নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আলু ভাজা বড় ছোট সকলের প্রিয়, আর সেই আলু ভাজাটা যদি ঝুরি আলু ভাজা হয় তাহলে ভালো লাগাটা এক ধাপ ওপরে উঠে যায়। আর অনুষ্ঠান বাড়ির মতন এই আলু ভাজা কীভাবে আমি বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে আলু নিয়েছি এবং আলুগুলিকে ভালো করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিতে হবে, যেন কোনো ময়লা না থাকে আলুর গায়ে। ভালো করে একটু চেপে চেপে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো আলুর খোসা না থাকে। এভাবে সমস্ত আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ও জলের মধ্যে রেখে দিতে হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে ছিলে নেব। তার জন্য দেখুন একটা গ্রেটার নিয়েছি আর বড় দিকটা দিয়ে ছিলে নিচ্ছি। ছোট দিকটা দিয়ে কখনোই ছিলবেন না, তাহলে ভালো ছেলা হবে না। আর ওপর থেকে নিচ করে ছিলবেন, এতে আলু ছেলাটা খুব ভালো হবে। আর অনুষ্ঠান বাড়িতে যখন এই আলু ভাজা পাওয়া যায়, প্রথমেই আমরা এই আলু ভাজা খেতে খেতে আর একটা রেসিপি আসার আগেই আলু ভাজাটা শেষ হয়ে যায়। আপনারা কে কে এই আলু ভাজা ভালোবাসেন বলবেন একবার কমেন্টে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এবার আমার সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে পরিষ্কার জল নিয়ে ওই গ্রেট করা আলুগুলিকে দিয়ে দিলাম ও ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ ওই আলুগুলিকে ধুয়ে নিতে হবে। একবার জল দিয়ে ধুয়ে নিলাম, আবার দেখুন ধুয়ে নিচ্ছি। এবারও কালো জল বেরোচ্ছে, তাই আবারও ধুয়ে নিতে হবে। এবার পরপর অমনি করে যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ ধুয়ে নিলাম। দেখুন পরিষ্কার জল হয়েছে, তার মানে আমার ধোয়া হয়ে গেছে। এবার ঠান্ডা জলের মধ্যে আমি ওই গ্রেট করা আলুগুলিকে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর একটা ছাঁকনির ওপর আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঝুড়ির মধ্যেও ছেঁকে নিতে পারেন জলটাকে। এবার কিছুক্ষণ রেখে দিতে হবে, জলটা যেন ভালো করে ঝরে যায় ততক্ষণ। তারপর একটা সুতির কাপড়ের ওপর সমস্ত গ্রেট করা আলুগুলিকে বিছিয়ে দিতে হবে। এভাবে আমি পাতলা করে বিছিয়ে দিচ্ছি ও ওপর থেকে আবার একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, যেন জল না থাকে। আপনারা এখানে টাওয়ালের সাহায্যেও মুছে নিতে পারেন। এইভাবে ভালো করে মুছলে আলু ভাজাটা মুচমুচে ভালো হবে, তাই ভালো করে মুছে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে তখন গ্রেট করা আলুগুলিকে দিয়ে দিতে হবে ও লো ফ্লেমে ভেজে নিতে হবে, যেন হাই ফ্লেম করবে না, এতে আলু ভাজাগুলি পুড়ে যাবে ও লাল লাল হয়ে যাবে। যখন হালকা ব্রাউন হয়ে যাবে ও আলুগুলি ওপরে যখন ভেসে উঠবে তখন একটা ঝান্নার সাহায্যে তুলে নেবেন। দেখুন আমি তুলে একটা বড় ছাকনার মধ্যে রেখে দিচ্ছি, এতে তেলটি ভালো করে ঝরে যাবে। তাই এভাবে সমস্ত আলু ভাজাগুলি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট। এভাবে আরও ভেজে নিলাম। আর ভেজে নিলাম কিছুটা চীনা বাদামকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কারি পাতা ও শুকনো লঙ্কা। কারি পাতা ও শুকনো লঙ্কা দিলে এই ভাজার মাত্রাটি আর একটু সুন্দর হয়ে যায় সুগন্ধে ও ঝালে। এভাবে লবণ ও অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে ও ফেসবুকে ফলো করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।